বাতেন বিক্ষিপ্ত সংঘর্ষের কথা আমরা শুনছিলাম, তো এই মুহূর্তে ছাত্রলীগ ও কোটা আন্দোলনকারীদের পাল্টাপাল্টির যে কর্মসূচি তার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এবং বিভিন্ন চত্বরে আমরা দেখেছি যে বিচ্ছিন্ন কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছে। বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা আমরা দেখেছি এবং পাশাপাশি আমরা দেখেছি যে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের নেতৃত্বে কিন্তু আমরা কিছুক্ষণ আগে রাজু হাসপাতালের সামনে দেখেছিলাম ছাত্রলীগের বড় জমায়েত, এবং সেই জমায়েত কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের যে বাসভবন রয়েছে সেই বাসভবনের সামনের মল চত্বরে কিন্তু তারা এখন অবস্থান নিয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন, আমরা দেখাতে যে আমার পেছনে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টির আসলে ছাত্র সংগঠনের যে নেতাগুলো রয়েছে তারা কিন্তু এখানে এসে অবস্থান নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গাছ রয়েছে এবং টিএসসি এবং গাছের মাঝামাঝি অর্থাৎ রাজু ভাস্কর্য এলাকায় কিন্তু অবস্থান, এবং এই অবস্থান কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ, লাইব্রেরি এবং শাহবাগ চত্বর থেকে শুরু করে আমরা রহমান হল এবং পলাশী মোড়, ঢাকা মেডিকেল মোড় থেকে কেন্দ্রীয় শহীদ মিনার সব জায়গায় আমরা ঘুরে এসেছি। মূলত কিন্তু সুযোগ মাস্টারটা সুদর্শন হল থেকেই এই ছত্রভঙ্গ করে দেওয়ার যে প্রক্রিয়া সেটি শুরু হয়েছিল, এবং সেই প্রক্রিয়া এখন পর্যন্ত দেখেছি যে আন্দোলনকারীরা যারা আসলে কোটা সংস্কার আসলে এই কোটা সংস্কার আন্দোলনের পক্ষে তাদের এখন থেকে বলা হয়েছে যে সুযোগ নেই, সে কারণে কিন্তু তারা আজকে এই সংস্কার তারা করছে। এবং পাশাপাশি যেহেতু এটা বিচার বিভাগের একটি রায় হয়েছে এই ঘটনায় কিন্তু তারা এখন মতামত রায়নি, পাশাপাশি কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয় সেজন্য আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু ছিল ক্যাম্পাসের শুরু থেকে, এবং এখন সংখ্যা অনেকটাই কম। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আমরা দেখেছি যে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন তহবিলের সংস্থা তাদের একেবারে কম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, বিশেষ করে ভাইস চ্যান্সেলর এবং তারা কিন্তু এখন কোনো গণমাধ্যম অবস্থান করছেন বেশিরভাগ বাসভবনে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় মস্তপুর এলাকায়, এবং সবগুলো পক্ষের গণমাধ্যম করতে জানতে পাওয়া যাচ্ছে। সেখানে হয়তো আমরা জানতে পারছি আন্দোলনকারীরা যারা জড়ো হয়েছে তাদেরকে দাবি করছে যে তাদের শিক্ষার্থীরা অনেকে আহত হয়েছে, সেই বিষয়টা আসলে কি হবে সেটা আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকে সংঘর্ষ গণমাধ্যম সাথে কথা বলার পরেই কিন্তু আমরা সেটি জানতে পারবো। এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাত্রলীগের দখলে রয়েছে এবং আন্দোলনকারী ছিল তারা। জি বাতেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক